আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে রান্না করব বাইম মাছ। আর বাইম মাছটা কীভাবে রান্না করলে গ্রেভিটাও ভালো হয় এবং স্বাদটাও অটুট থাকে সেই নিয়ে থাকছে আজকের ভিডিও। আর তার জন্য আগে আমি বাইম মাছটা কেটে ধুয়ে রেখেছি। আর এখন একটা প্যান দিয়ে প্যানটা গরম করে তেলটা গরম করে নিয়েছি। আর পেঁয়াজটাও ভেজে নিচ্ছি আমার যতটুকু প্রয়োজন। আর এখানে আমি একটু রসুন বাটা দিব, যেহেতু বড় বাইম ছিল। রসুন বাটা দিলে মাছের একটা গন্ধ থাকে না, সেটা চলে যায়। এটা আমি একটু ভেজে নিয়েছি। আর এখন আমি হলুদ গুঁড়ো দিব, সাথে একটু পানিও দিয়ে নিব, যেন মশলাটা ভালোভাবে কষানো যায়, পুড়ে না যায়। আর এখন আমি শুকনো মরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি, তারপরে দিয়ে নিব সস গুঁড়ো। আর যেহেতু এটা বড় বাইম ছিল, সেখানে আমি একটু জিরা গুঁড়ো দিয়ে নেব। বড় মাছের সাথে জিরা গুঁড়ো খেতে দিলে অনেক রান্নাটা টেস্ট বাড়ে। আর এটা ভালোভাবে প্রপারভাবে আমি কষিয়ে নেব। মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি আগে থেকে ধুয়ে রাখা আমার সেই বাইম মাছটা দিয়ে নেব। বাইম মাছটা আমি ভালোভাবে কষাবো এখন। এখন আমি আগে থেকে ধুয়ে রাখা কিছু টমেটো আমি কিউব করে কেটে রেখেছি, সেটাও আমি কষিয়ে নেব। আর এটা কষাতে কষাতেই মানে টমেটোটা একটু একটু গলে যাবে আর গ্রেভিটা অনেক ভালো হবে এবং স্বাদটাও অনেকটাই বেড়ে যাবে। অলরেডি মোটামুটি আমার কষানো শেষ। উপর থেকে তেলটা ছেড়ে দিয়েছে মাছ থেকে। আমি আরও নাড়াচাড়া দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হচ্ছে। এইভাবে যখন তেলটা ছেড়ে দিবে তখন আমি পানি ইউজ করব ভালোভাবে কুক করার জন্য। এটা অলরেডি কষাতেই অনেকটা টেস্ট চলে আসছে মনে হচ্ছে আমার কাছে। এখানে যতটা নাড়াচাড়া দিবেন, যতটা কষাবেন, ততটাই ভালো লাগবে। আর এখন আমি কুক করার জন্য পানিটা দিয়ে নিলাম। আমি একটু ঢেকে দিলাম। আর এখন কিছু কাঁচামরিচ দিয়ে নিচ্ছি ফ্লেভারের জন্য, আর একটু সস পাতা দিয়ে নিচ্ছি। আর এখন একটু নাড়াচাড়া দিয়ে তারপর আমি এটা তুলে নিব। আমার মোটামুটি রান্নাটা ডান। এখন আমি এটা তুলে ফেলবো। এই তো আমার বাইম মাছ রান্নাটা কমপ্লিট। এখন আমি এটা সার্ভ করে নিব। এতটুকু মশলা রাখা অবস্থায় আমি এটা নামিয়ে ফেললাম। আমি ঝোলটা আর শুকাবো না। আশা করছি আমার ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সাপোর্টিভ হয়ে পাশে থাকবেন। আমরা আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। টেক কেয়ার এভরিবডি।